জুম্মা মুবারক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে বরিশালের এক জনপ্রিয় খাবারের রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, কাজের সাপোর্ট বাড়িয়ে দিবেন, মনের উৎসাহ যোগাবেন। আপনাদের একটা কমেন্টে আমার কাজের জোর আরো বেড়ে যাবে। আপনাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন। একবার যে খাবে আপনার প্রশংসা করবে, রান্নার মন খুলে। কথা অনেক বলে ফেললাম, রেসিপিটা একটু শেয়ার করছি। চিংড়ি মাছগুলো লেবু দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। বেশি ভাজতে যাবেন না, তাহলে ড্রাই হয়ে যাবে। 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আমাদের এই বরিশালের চিংড়ি পোলাওতে কখনো আদা রসুন ব্যবহার করে না। 4টা পেঁয়াজ কেটে দিয়েছি, কয়েক সেকেন্ড ভেজে নেব। রান্নার ক্ষেত্রে বাটা পেঁয়াজটা ব্যবহার করব। ফোড়নে 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়েছি। একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। বাদাম অ্যাড করে দেব, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আমি বেটে নিয়েছি। কাঁচামরিচ বেটে নিয়েছি 8 থেকে 10টা। 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। এর সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। আরো কিছু উপকরণ অ্যাড করব। 1 চামচ দিব ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিব ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতন দিব লবণ। 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মশলাটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। প্লিজ ভাই আপুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার ইউটিউবে এবং ফেসবুকের সকল প্রিয় মানুষদেরকে দাওয়াত দিচ্ছি যে আজকে রাত 10টায় আমার লাইভ আছে। প্লিজ আপনারা দয়া করে যুক্ত হবেন। আমার ফেসবুকের নাম ডেইলি কুকিং ভিডিও। আচ্ছা, মশলার গায়ে তেল উঠে যাওয়ার পরে ভাজা চিংড়িগুলো অ্যাড করে দিয়েছি। 1/2 কেজি চিংড়ি মাছের সাথে 250 গ্রাম পোলাওর চাল অ্যাড করব, চিনিগুলো। দেশি কিছুটা মুরগির মাংস আমি ভুনা করে নিচ্ছি একটা আলু দিয়ে। আপনারা হয়তো ভালো রান্না করতে পারেন চিংড়ি পোলাও, কিন্তু আমরা ছোটবেলা যেভাবে খেয়েছি আমার মায়ের হাতে, সেভাবেই চেষ্টা করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি সবসময় ভিডিওতে বলে থাকি আমার রেসিপি নতুন আপুদের জন্য, ব্যাচেলার ভাইদের জন্য আর প্রবাসী ভাইয়া আপুদের জন্য। আমার আজকের রেসিপি যদি চিংড়ি পোলাও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্না করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে ভালো লাগলে। চিংড়ি পোলাওতে আমি 2টা গাজর আর 4-5টা বটবড়ি অ্যাড করে দেব। সবজি যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। চিংড়ি মাছগুলো ভাজার সাথে সাথেই ঘর ভরে গেছে গ্রানে। দেশি চিংড়ি মাছের স্বাদই অন্যরকম, দেশি যে কোনো মাছেরই স্বাদ আছে। আমার পোলাওটা প্রায় হয়ে গেছে, আমি আরো 2-3 মিনিটের মতো দমে রেখে দেব। সাথে আমি কাবাব বানিয়ে নিয়েছি, চিকেন কাবাব। রেসিপিটা আমি শেয়ার করি নেই, অন্য একদিন করব, কেননা ভিডিওটা আরো বড় হয়ে যাবে। ঝটপটভাবে রান্না করে নিলাম চিংড়ি পোলাও। খুব সহজেই রান্না করা যায়, চাইলে আপনিও পারবেন। একটু চেষ্টা করলেই আমরা বাসায় বসে শুক্রবার দিন এরকম মজার মজার খাবার রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারি। কষানো চিংড়ি মাছগুলো রাইসের সাথে অ্যাড করে দিচ্ছি। আমি এই চিংড়ি পোলাওতে আদা রসুন ব্যবহার করিনি। আমার মা বলতো চিংড়ির যে কোনো রান্নাতে আর ইলিশ মাছে কখনো আদা রসুন ব্যবহার করবা না, তাহলে কি হয়, চিংড়ি মাছের আর ইলিশ মাছের ফ্লেভার থাকে না। বাদাম বাটাটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে সফট হবে আপনার চিংড়ি মাছ খেতে। তারপর রাইসগুলো সফট হবে। একেবারে ঝরঝরে হয়ে গেছে আমার পোলাওটা, দেখেন দমে রেখে দিয়েছি। এখন আমি একটা ডিশে সার্ভ করে নেব। শুক্রবার দিন জুম্মার নামাজ শেষ করে অপেক্ষা করছে ডাইনিং টেবিলে খাবারের জন্য। প্লিজ 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 ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনুরোধ রইল। আমি কাবাব দিয়ে উপরে সার্ভ করেছি, দেখেন। কাবাবের রেসিপিটা দিইনি, অন্য একদিন দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আজ রাত 10টায় লাইভে। সবাই যুক্ত থাকবেন আমার লাইভে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।